আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 3 এর একটি নতুন টপিক দেখব। এই টপিকের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এই ম্যাথগুলো খুব ইজিলি কিভাবে সলভ করতে পারি সেটাই আজকে দেখব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো পেজ 48। এখানে একটি ম্যাথ আছে কত 3.3। সাপোজ এখানে ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার জেড অ্যান্ড এ ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, তার একটি মান দেওয়া আছে, তাই না? এবার ফাইন্ড এখানে কি বলেছে, ডেল কিউব ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ডেল জেড, এখানে ফাই এ, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট পি। এখানে দেখো যে ফাই এটা আমাদের বের করতে বলেছে অ্যাট দ্য পয়েন্ট কত পি। তার মানে আমরা এখানে ডেল দেখে কিন্তু বুঝতে পারছি, এখানে অবশ্যই একটা ভেক্টর চিহ্ন দিয়ে নেবে। এখানে ডেল দেখে দেখো আমরা বুঝতে পারছি যে এটা পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভেক্টরস, ঠিক আছে। আমাদের কি করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এখানে এক্সের সাপেক্ষে একবার জেডের সাপেক্ষে এইভাবে আমাদের এই ডেরিভেটিভটা করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের উপরে স্কোয়ার আছে, তার মানে একে আমরা এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করব। একে আমরা কি করব, এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করব, এবং জেড ডিজেড আছে, তার মানে জেডের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। এই কথাটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এবার দেখো সলিউশন যদি আমরা দেখি, এখানে গিভেন দ্যাট এখানে ফাইয়ের ভ্যালুটা আমরা নিয়ে নিয়েছি, আর এখানে এ ভেক্টরটি আমরা কি নিয়ে নিয়েছি। এবার ফাই এটা লিখে নেব। এখানে কি এক্সের এই প্রতিটার সাথে এটা আমরা কি করে দেব, গুণ করে দেব, ঠিক আছে। প্রতিটার সাথে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সাথে আমরা কি এই ভ্যালুটা আমরা কি করে দেব, গুণ করে দিব। তাহলে দেখো প্রথমে যদি করি, এখানে এক্সের সাথে গুণ করে দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড আই ক্যাপ হবে। তারপরে এখানে যদি জে ক্যাপের সাথে গুণ করি তাহলে তো এটাই হবে সাথে জে ক্যাপ। এবার কে ক্যাপের সাথে যদি এক্স ওয়াই আছে তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই কিউব আর জেড কে কিউব, ঠিক আছে। এটা কিন্তু আমরা শুধু নর্মাল যেভাবে আমরা গুণ করি এভাবে আমরা কি করেছি, গুণ করে দিয়েছি। এবার আমাদের পার্শিয়াল ডেরিভেটিভটা বের করতে হবে। আমরা কি বলেছি যে কোশ্চেনে দেখো আছে, কোশ্চেনে এখানে আমরা দেখেছি যে এক্সের উপর স্কোয়ার আছে আর জেড আছে, তার মানে এক্সের সাপেক্ষে আমরা কি করব, দুইবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে চলো সেই কাজটি আমরা করে নিই। প্রথমে আমরা এক্সের সাপেক্ষে প্রথমবার ডেরিভেটিভ করব, তাহলে ডেল ডিভাইডেড ডেল এক্স, এখানে ফাই এ ভেক্টর। তাহলে এখানে দেখো ফাই এ ভেক্টর, এইটাই তো আমাদের সেই ফাই এ ভেক্টর, তাই না? তাহলে একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কিসের সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে। তার মানে আমরা এখানে খুঁজবো এক্স আছে কি না। এক্স থাকলে তাহলে এক্সের সাপেক্ষে করব, আর এক্সের সাথে বাকি যা থাকবে তা আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো এক্সের সাথে কি কি আছে, ওয়াই স্কোয়ার জেড আই ক্যাপ। তাহলে ওয়াই স্কোয়ার জেড এবং আই ক্যাপ এটা আমাদের কনস্ট্যান্ট যা ছিল তাই হবে কিন্তু। আর এক্সের উপর কি আছে, স্কোয়ার। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে দেখো কি হবে, যে আমরা জানি যে পাওয়ার যেটা থাকে সেটা কি হয়, সামনে চলে আসে, তার মানে 2, আর এখানে পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তার মানে 2 থেকে 1 মাইনাস হলে শুধু থাকবে এক্স, ঠিক আছে। এবার আমরা এটি কি করব, এক্সের সাপেক্ষে দেখো এখানে কিন্তু আমাদের কি আছে, এক্স আছে, তার মানে বাকি যতটুকু আছে ততটুকু আমাদের একদম সেমই থাকবে। এখন এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি, আমরা জানি কি এক্সকে ডেরিভেশন করলে এখানে মান আসবে কত, 1। তাহলে 1-এর সাথে গুণ করে দিলে যা হবে এটা তো একই হবে, তাই না? 1 তো আর লেখার প্রয়োজন হচ্ছে না আমাদের। এখানে দেখো তারপরে কি এক্স স্কোয়ার আছে এখানে, তার মানে এটাকেও আমাদের কি ডেরিভেটিভ করতে হবে। এখানে যে এক্স স্কোয়ারের সাথে বাকি যতটুকু ছিল ততটুকু কিন্তু আমরা সেম লিখে নিয়েছি, তাই না? এবার এক্স স্কোয়ারকে যদি আমরা কি করি, ডেরিভেটিভ করি, আমরা জানি কি হবে, কারণ এখানে পাওয়ারটা সামনে চলে আসবে আর এক্সের পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে 2x, ঠিক আছে। এটি কিন্তু আমাদের সেই ডেরিভেশন। এবার আমরা নিচের লাইনে এটিকে একটু সাজিয়ে লিখেছি, এক্স ওয়াই জেড এই পরপর রেখে একটু সাজিয়ে নিয়েছে, 2xটা সামনে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার দেখো
আমাদের কাজ কি, একবার কিন্তু আমরা ডেরিভেশন করে ফেলেছি, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আমাদের একবার শেষ। এবার আমাদেরকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার কিসের সাপেক্ষে করব, এক্সের সাপেক্ষে। তাহলে দেখো এখানে আমাদের এটাকে আবার করব, এখানে কি এক্স আছে, এক্স তো আছে তাই না। এখন এটিকে আবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এক্সকে করলে কি হবে, 1 হবে, আর এক্সের সাথে বাকি যেগুলো ছিল সেগুলো ঠিকই থাকবে। তার মানে 1-এর সাথে গুণ করলে এইটাই হচ্ছে আমাদের, তাই না। এবার এখানে দেখো যে এখানে কি কোনো এক্স আছে, এখানে কোনো কি এক্স নেই, তাই না। এখানে কোনো এক্স নেই, তার মানে এটিকে আমাদের ডেরিভেশন করতে হবে না, এর মান 0। ঠিক আছে। এবার দেখো আমরা এখানে দেখব, এখানে দেখো এক্স আছে তাই না, এক্সের সাপেক্ষে করছি, তার মানে এক্স আছে, তাহলে এক্সের সাথে যেগুলো ভ্যালুগুলো ছিল সেগুলো একদম সেম থাকবে। আর এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি কি 1 হয়, তাহলে কিন্তু এখানে 1-এর সাথেই গুণাকার আছে। এটি হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। এবার আমাদের কাজ কি, যে কোশ্চেনে এটা ছিল, এবার জেডের সাপেক্ষে করতে হবে তাই না, এটিকে আমরা জেডের সাপেক্ষে করব। দেখো এটাকে যদি আমরা কি করি, এখন জেডের সাপেক্ষে করি তাহলে কিন্তু কি হবে, এর সাথে যেগুলো ছিল মানে শুধু জেড বাদে যা যা ছিল আমার 2y² i ক্যাপ সেম থাকবে, আর জেডকে করলে আমাদের কি হবে 1, তাই না। এরকম আমরা জানি যে কোনো একটা এক্সকে করলে কি হয় 1 হয়, জেডকে করলে 1 হবে, ওয়াইকে করলে 1 হবে, এরকম। তাহলে এখানে দেখো যে 2y এইখানে y³ ছিল আর জেড, তাহলে জেডকে করলে এখানে 1 হচ্ছে, আর 2y³ কে ক্যাপ এটা কিন্তু থাকছে, তাহলে জেডের সাপেক্ষেও কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাই না। এটিতে কিন্তু আমাদের সেই যে কোশ্চেনে বলেছে এটি কিন্তু আমরা বের করে ফেলেছি। দেখো এই পার্শিয়াল ডেরিভেটিভটা আমরা করে ফেলেছি। এবার আমাদের বলেছে যে অ্যাট দ্য পয়েন্ট এত, মানে এত পয়েন্টে আমাদের এই ভ্যালুটা বের করতে বলেছে। এবার দেখো পয়েন্টের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি। পয়েন্টে যদি আমরা দেখি তাহলে p = 1 2 3 1 2 আর 2 ছিল, তাই না। 1 2 আর 2 ছিল, এখানে ফার্স্টের যেটা সেটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, সেকেন্ড যেটা সেটা আমাদের ওয়াই, আর থার্ড যেটা সেটা আমাদের কি জেড। ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে দেখো এখানে 2y², তার মানে এখানে ওয়াইয়ের ভ্যালু কত আসছে, ওয়াইয়ের ভ্যালু কিন্তু 2, তাই না। 2-র উপর যদি আমরা এখন স্কোয়ার করি তাহলে কি হবে 4, তাহলে 4-এর সাথে এখানে 2 যদি গুণ করি তাহলে কত হয় 8, তাহলে 8 i ক্যাপ। ঠিক আছে, এখানেও দেখো ওয়াইয়ের ভ্যালু কত, এখানে 2, তাহলে 2-র উপর যদি কিউব দেই তাহলে আমাদের কত আসছে 8, 8-এর সাথে এখানে যদি 2 আমরা কি করি গুণ করে দিই তাহলে এটা কত 16 আর কি ক্যাপ। এভাবে আমরা যে কোনো পয়েন্টে ওই মানটা বের করতে পারি। শুধু আমরা কি করব যে এক্স ওয়াই এবং জেডের ভ্যালুটা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের ম্যাথ সলভ করে ফেলতে পারি। দেখো এই টাইপের যদি আমরা আর একটি ম্যাথ দেখি তাহলে কিন্তু এই টাইপের ম্যাথগুলো আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তাহলে দেখো সেম টাইপের আরও একটি ম্যাথ দেখাচ্ছি তোমাদের। এখানে কি যে 3.16, আমি আশা করছি এই ম্যাথটি আমি যদি নাও দেখিয়ে দিতাম তোমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবে, কারণ একই ম্যাথ, শুধু এখানে আমাদের কি এই যে ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছে আর এই যে এটি চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তাছাড়া বাকি সব কিন্তু সেম আছে। এখানে দেখো পয়েন্টের মানটা আমাদের কি চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা সলিউশনে এবার দেখো যে গিভেন দ্যাট দিয়ে আমরা i5 ভ্যালুটা লিখে নিয়েছি, আবার এর ভ্যালুটা লিখে নিয়েছি এখানে। তাহলে হচ্ছে 5a যদি করি তাহলে আমরা কি জানি যে এইটির সাথে এগুলোকে শুধু আমরা কি গুণ করে দেব। দেখো এখানে গুণ করলে কি হচ্ছে x², তারপরে y², তারপরে এখানে জেড আর জেড গুণ করলে হয় z² i ক্যাপ। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে যদি গুণ করি তাহলে এক্সের সাথে এখানে এক্স, তাহলে কি হবে x², তারপরে y², এখানে আছে y², তাহলে এখানে হবে কি y⁴। এবার এখানে আছে জেড, আর এখানে তো জেড নেই, তার মানে জেডই থাকবে, তাহলে জে ক্যাপ। ঠিক আছে, এবার প্লাস
এই দেখো এটির সাথে এখন এটি গুণ করব, তাহলে এক্স তো বসে যাবে ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কিউব আর জেড স্কোয়ার আর জেড গুণ করলে জেড কিউব কে কিউব। এটা কিন্তু আমরা নর্মাল যেভাবে গুণ করি সেভাবে কিন্তু গুণ করা হয়ে গেছে। এবার আমাদের কাজ কি, এই যেটা যে আছে এখানে আমাদের কি আছে দেখো, এই যে আমরা যেটা পেয়েছি এটিকে আমরা ডেরিভেটিভ করব, তাই না? একবার এক্সের সাপেক্ষে দুইবার করব, তারপরে হচ্ছে একটা কি করব জেডের সাপেক্ষে করব। তাহলে দেখো এখানে যদি এক্সের সাপেক্ষে করি, প্রথমে কি আছে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের যে সাথের যে জিনিসটা আছে সেটি কিন্তু আমরা সেম লিখে দিয়েছি, তাই না? সেটি আমাদের এখানে কি সেম আছে। আর এক্স স্কোয়ারকে করলে আমাদের কি হয় 2x, এটা কিন্তু আমরা জানি। এবার মাইনাস চিহ্ন আছে, এক্স স্কোয়ারকে আবার ডেরিভেটিভ করলে 2x। কীভাবে? এই যে এক্সের পাওয়ারটা সামনে চলে আসে আর এক্স এখানে পাওয়ার 1 কমে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 1 তো লেখার দরকার নেই। এবার এখানে প্লাস এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1 আর এক্সের সাথে বাকি যা ছিল সেটি বসে যাবে, ঠিক আছে? এবার আমরা আবার এক্সের সাপেক্ষে এটি করব, ডেরিভেটিভ করব। দেখো এক্সকে করলে 1 হচ্ছে আর বাকি যা ছিল তা এর সাথেই থেকে যাবে, মাইনাস এখানে এক্সকে করলে 1 হচ্ছে, এর সাথে বাকি যা ছিল তা কিন্তু সেমই থেকে যাবে। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ জেডের সাপেক্ষে করা। তাহলে জেডের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, এখানে দেখো জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করো দেখো স্কোয়ারটা এর সামনে চলে আসবে, তার মানে 2-র সাথে গুণ হলে এখানে আমাদের কত হবে 4। এবার ওয়াই স্কোয়ার আর জেডের এই যে পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে 1, তাহলে 1 তো লেখার দরকার নেই, তার মানে জেড আর আই ক্যাপ ছিল আই ক্যাপ। এবার মাইনাস চিহ্ন দেব, এখানে দেখো কি আছে জেডকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি 1, আর জেডের সাথে যা ছিল সেটাকে আমরা লিখে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটি কিন্তু আমাদের সেই ফাইনাল যে ডেরিভেটিভ সেটা। এবার আমাদের পয়েন্টের ক্ষেত্রে বের করতে বলেছে। এবার দেখো কি কি পয়েন্ট বলেছে, এখানে 2, তারপরে বলেছে -1, তারপরে 1। আমরা কি বলেছি যে ফার্স্টেরটা এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে জেড। তাহলে সেটি আমরা বসিয়ে দেবো। দেখো এখানে ওয়াইয়ের ভ্যালু আমরা কত পাচ্ছি -1, তাহলে এই যে -1-এর উপর স্কোয়ার, আর জেডের ভ্যালু পাচ্ছি 1, তার মানে 1, আর এখানে ওয়াইয়ের ভ্যালু কি পাচ্ছি -1, তার মানে -1 এখানে টু দি পাওয়ার 4। যেহেতু এটা কি আছে যে স্কোয়ার, তার মানে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 4 এগুলোর সাথে যদি গুণ করি তাহলে 4i ক্যাপ, এখানে এটাও তো প্লাস হয়ে যাচ্ছে যেহেতু এটা কি আছে জোড় সংখ্যা, তাহলে -2j ক্যাপ, ঠিক আছে? এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো আমি আশা করছি আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই পার্শিয়াল ডেরিভেটিভ তা তোমরা খুব সহজে করতে পারবে, যে ভেক্টরের পার্শিয়াল ডেরিভেটিভ কীভাবে করতে হয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।